আজকে যারা বিভিন্নভাবে ক্ষমতার অংশ হয়েছে ২৪-এর এই যে জুলাইয়ে যে গণঅভ্যুত্থান হয়েছে, যে স্বৈরাচারী সরকারের পতন হলো, তাদের বাইরেও একটা ব্যাপক অংশ কিন্তু ১৭ বছর ধরে, তারা তো অনেকে আওয়ামী লীগের সাথেই বিভিন্নভাবে ছিল আর কি, কিন্তু একটা ব্যাপক অংশ ১৭ বছর ধরে আমরা এই দুঃশাসনের বিরুদ্ধে, এই গণতন্ত্রহীনতার বিরুদ্ধে লড়াই করে আসছি। এখন একটা বিশেষ প্রেক্ষিতে, ২৪-এর একটা বিশেষ প্রেক্ষিতে, এবং আমরা তো খুব সুস্পষ্ট করে এটা বলতেই চাই, এবং এটা অভিযোগ যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তাদের এক ধরনের মানে সরাসরি পৃষ্ঠপোষকতায় তাদের ইন্ধনে আজকে যারা বিরোধিতা রলো, যারা নতুন দল গঠন করলো, তারা বাংলাদেশের রাজনীতিতে একটা শক্তি হিসাবে আবার আবির্ভূত হলো। সেটা আমাদের দেশের জন্য আরেকটা অন্য ধরনের সংকট। আমি এটা বলতেই চাই যে আওয়ামী লীগের এই দুঃশাসন, আওয়ামী লীগের এই যে দুর্নীতিপরায়ণতা, আওয়ামী লীগের এই যে মানে অপরাজনীতির মানে সুযোগ নিয়ে বাংলাদেশে আবার বাংলাদেশের স্বাধীনতা বিরোধী অংশ শক্তিশালী হলো, তারা দৃশ্যমান হতে পারলো। কিন্তু এটা এত সহজ না যে তাদের নেতৃত্বে বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান ঘটবে, সেটা যার বিরুদ্ধেই হোক আর কি। কারণ আওয়ামী লীগের বিরুদ্ধে এই গণ অভ্যুত্থানে কিন্তু বাংলাদেশের বামপন্থী দলগুলো 17 বছর ধরে আমরা রাস্তায় ছিলাম, বিএনপি 17 বছর ধরে তার সর্বক্ষমতা নিয়ে রাস্তায় ছিল, সবাই ছিল সেই জায়গা থেকে। হ্যাঁ, সেইখানে এইটা এত সহজ না। তবে আমার যেটা মনে হয় আর কি, যে মূল ফোকাসের জায়গাটা যেটা আসলে জনগণের কাছে জবাবদিহিতার জায়গা আসে। আপনি একটা জিনিস দেখেন যে আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে এরা কথা বলছে, সেটা একটা বিষয়। নির্বাহী আদেশে একটি রাজনৈতিক দল নিষিদ্ধ করা, সেটা একটা প্রশ্ন, বিচারাধীন আছে, সেই প্রক্রিয়াটা চলছে, সেই অবস্থায় সিদ্ধান্ত। কিন্তু যে সকল ব্যবসায়ীরা লুটপাট করে গিয়েছে, তাদের বিরুদ্ধে তাদের স্টেটমেন্টটা দেখেন, বরং দেখা যাচ্ছে যে তাদের সাথে তাদের একটা মানে নিচে নিচে একটা যোগ সাজসের নানা ধরনের এনসিপি নেতাদের সাথে বিভিন্নভাবে মিডিয়াতে বের হচ্ছে। এটি একটি বিষয়। দ্বিতীয়ত আরেকটি বিষয় হচ্ছে যে এই যে আমাদের ভূ রাজনৈতিক বিষয়, আমেরিকার সাথে একটি চুক্তি হলো, তারপরে হচ্ছে আজকে এই যে মানে বাংলাদেশে আমেরিকার স্বাধীনতা দিবস উদযাপন করা হলো সংসদ ভবনের সামনে। এই যে টোটাল বিষয়গুলো, তারা যে এতদিন ধরে আধিপত্যবাদের বিরুদ্ধে, দেশের সার্বভৌমত্ব শেষ হয়ে যাচ্ছে এসবের বিরুদ্ধে কথা বলছে, কিন্তু আজকের দিনে এসে, এই সময় এসে, সে অন্তর্বর্তীকালীন সময় থেকে শুরু করে প্রত্যেকটা স্টেপ কিন্তু এই বক্তব্যকে গ্রহণ করার চেষ্টা করছে, এই বক্তব্যের সাথে সাংঘর্ষিক। হ্যাঁ, তারা যে কথাগুলো জনগণের সামনে বলেছে, কাজে এই সাংঘর্ষিক বক্তব্যের জায়গায় এসে জবাবদিহিতার জায়গাটা তো পরিষ্কার না, তারা করতে পারবে না জবাবদিহিতার জায়গাটা। তাদের যে সেই প্রশ্নবিদ্ধ রাজনীতি, তাদের যে সেই মানে মোনাফিকি রাজনীতি, সেটাই হচ্ছে আবার পরিষ্কার হয় মানুষের কাছে, আবার দৃশ্যমান হবে। আমার ধারণা সেই কারণে বারবার একই কথা, এই যে জুলাই সনদ নিয়ে আসে, জুলাই সনদের যে পয়েন্টগুলো তারা নিয়ে আসে, সেই পয়েন্টের মোটা দাগের কোনো পয়েন্টই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ঘোষণা ছিল, সেই ঘোষণা সময় ছিল না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা শুরু হয়েছে কোটার দাবিতে, সেখান থেকে একটা গণ আন্দোলনের রূপান্তর হয়েছে, এটা একটা অনিবার্য বিষয় ছিল, মানুষের ভেতরে ক্ষোভ ছিল, কিন্তু সেই ক্ষোভের কোনো অংশই কিন্তু জুলাই সনদে প্রতিফলিত হয় না। জুলাই সনদে বৈষম্য বিরোধী আন্দোলনের কোনো বক্তব্যই, বৈষম্য বিরোধী আন্দোলনের কোনো কর্মসূচি বাংলাদেশের সংবিধানকে পরিবর্তন করার কথা ছিল না, বাংলাদেশের সংবিধানকে পরিবর্তন করার কথা ছিল না। তারা যে কথা বলছে মানে সেটার সাথে একমত না। কাজেই আজকে এই সময় এসে তারা ক্ষমতার অংশ হয়ে বা তারা বিরোধী দল হয়ে তারা যে বক্তব্যগুলো দিচ্ছে, এই বক্তব্যের পক্ষে কিন্তু জনগণ তাদেরকে ম্যান্ডেট দেয় নাই। এবং গণভোটের কথা যে বলেন, গণভোটের যে রায়, সেটা তো আসলে নির্বাচন কমিশনের সেই তথ্য আপনাদের মনে আছে কিনা, সেই 12 তারিখে দুবার করে পরিবর্তিত হয়েছে এবং গণভোটের কাস্টিং ভোটের সাথে যে অ্যানাউন্স হয়েছে যে পক্ষের ভোট, সেটার সাথে একটা বড় অমিল ছিল। এই টোটাল বিষয়টা একটা গরমিলের বিষয়। টোটাল বিষয়টাই জনগণের কোনো মনোযোগ নাই, বরং জনগণের জীবনে নিরাপত্তা দিতে পারছে না, আমেরিকার সাথে অবৈধ চুক্তি করছে, দেশে সাম্প্রদায়িক মূল্যবোধী শক্তি নতুন করে মানে কি তীব্রভাবে মাথাচাড়া দিয়ে হচ্ছে। এবং সবচেয়ে যেটা বড় বিষয়, সেটা হচ্ছে বিচারহীনতার যে সংস্কৃতিটা ছিল আমাদের দেশে, সেই সংস্কৃতিটা এখনো, বিচারহীনতার সেই ধারাটা কিন্তু এখনো বহমান রয়েছে। মানুষের সেই আস্থার জায়গাটা আমরা তৈরি করতে পারিনি। সেই মূল জায়গাগুলো থেকে আমার মনে হয় যে ফোকাসটা দূরে সরিয়ে শুধুমাত্র নিজেকে কেন্দ্রে রাখার জন্য এই আলোচনাটা বারবার নিয়ে আসতেছে এবং এটা জনগণকে প্রতারিত করছে।